ইনোভেশনের রেসিপিটা কি, হোয়াট ডাজ মেক ইট রিয়েলি ভেরি ভেরি ইনোভেটিভ? এটার একটা জিনিস আছে বলে ডিজাইন থিঙ্কিং। হাতের বাঁ দিকে যেটা দেখতেছি আমরা, এটা বলে ডিজাইন থিঙ্কিং। আর ডান দিকে যেটা আছে এটা হলো আমার বিজনেসটা ভায়াবল হবে কিনা। তার মানে ইনোভেশনটা হলো আমি কার জন্য কি করব। একই জিনিস আমি বলি, যারা মধু খায়, কি ধরনের লোক মধু খায়, এটা আমি যদি খুঁজে বের করতে পারি। আমি যদি একটা সার্ভে করি, নর্মালি কিন্তু মুদি দোকানে সার্ভে করে না, হ্যাঁ, আমি সার্ভে করলাম ধানমন্ডি এলাকাতে আমি সাপ্লাই দিতে চাই, ধানমন্ডি এলাকায় প্রত্যেকটা বাসায় জিজ্ঞেস করলাম, যখন পাঠাইলাম প্রত্যেক সবসময় আমি জিজ্ঞেস করলাম বা একটা কাগজ দিলাম, স্যার আপনি কি অর্গানিক মধু চান কিনা। আই গ্যারান্টি ইউ শুধু ধানমন্ডি এলাকাতে করলেই আমি পাওয়া যাব 500টা বাসা বা 5000 বাসা ইয়াও পেতে পারি, বাট লেটস সে 500টা বাসা থেকে পাবো যে হ্যাঁ আমি অবশ্যই অর্গানিক মধু চাই। ওকে গুড, 500টা পাইলাম, তাই না? আমি ওই যে সুন্দরবনে ওইখানে ডিল করলাম যে আপনি আমাকে প্রতি মাসে 500টা করে সাপ্লাই দিবেন। এই 500টা বাসায় যদি আমি এটা অর্গানিক মধুটা বিক্রি করতে পারি, 500টা বাসা, এবং প্রতিটা কৌটা থেকে যদি আমি 200 টাকা করে আমি যদি লাভ করতে পারি বা হোয়াট এভার, লেটস সে 100 টাকা করে, 500 বাসা 100 টাকা, 50,000 টাকা আমার শুধু এই বাসার থেকে আসবে। না এদেরকে বলবো যে আপনি যদি এটা আরেকজনকে বলেন, আপনাকে পরেরটাই 50% অফ দিলাম, কারণ তুমি এই 500 জনকে চিনো। এইভাবে যদি আমি 10 জনকে আমি অ্যাড করতে পারি, প্রত্যেকের কাছ থেকে অ্যাভারেজে 10 জন না হলে 5 জন অ্যাড হলো, আমি 5,000 জনকে অ্যাড করব। 5,000 জন যদি আমি শুদ্ধ যখন কিনবো তখন আমার দাম কমে যাবে, ইন দ্য মিন টাইমে আমার প্রসেসটা আরো বেটার হবে, এফিসিয়েন্ট হবে, সবকিছু হলো। এই 5,000 জনকে যদি আমি প্রতি মাসে দেই, 5 লক্ষ টাকা যদি আমার এডিশনাল ইনকাম হয়, দিস ইজ লাইক কমপ্লিটলি একটা নতুন বিজনেস করতে হবে আমার। 5 লক্ষ টাকা মানে বছরে 60 লাখ টাকা, তাই না? যে কোনো ছোট একটা জিনিসই আমি এটা করতে পারি। সো হাউ ডু আই ডু দিস থিংস? আই হ্যাভ টু এমপ্যাথাইজ। বললাম না এমপ্যাথাইজ মানে মানুষজন নিবে কিনা এটা মানুষকে জিজ্ঞেস করে। দেখা গেল আমি 2000 রেসপন্স পেলাম যে আমরা চাই, তার মধ্যে 500 জনের বেশি কিনবে না, হয়তো কিনবে হয়তো কিনবে না। বাট যদি হাই ভ্যালু আইটেম হয় তাহলে কিন্তু কিনবে। দেখা গেল ও আচ্ছা, যেমন করোনাতে আপনি যদি চার মধ্যে 1 চামচ মধু দেন তাহলে আপনার ইমিউনিটিটা বাড়বে। এবং এইটার জন্য আমি রিয়েল ডেটা দিলাম, ডাক্তাররা এরকম বলছে মধু খাইলে এই সুবিধা হয়। আচ্ছা আপনি মধুটা কিনছেন, ওইটার সাথে আপনি যদি 1 চিমটি কালি জিরা দেন তাইলে আপনার ইমিউনিটিটা বাড়বে। সেটার সাথে যদি একটু মাচা গ্রিন টি দেন, এখন আমি এগুলা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে যদি আমি দিতে পারি, তাহলে আমার 5 লাখ টাকা না, আমার 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা আয় হবে এক জায়গা থেকে। আমি এক্সপ্যান্ড করলাম উত্তরাতে, এক্সপ্যান্ড করলাম আমি পুরান ঢাকায়, এক্সপ্যান্ড করলাম আমি জিগাতলাতে, এক্সপ্যান্ড করলাম আমি কলাবাগানে। হোয়াট হ্যাপেন্স? এক জায়গা থেকে এক মাসে আমি 1 কোটি টাকা এক আইটেম দিয়ে আমি নিয়ে আসতে পারবো। দিস ইজ দ্য ওয়ে টু থিঙ্ক। আমি কি করলাম, পুরো সার্কেলটা কমপ্লিট করলাম, কে, কি, কিভাবে এবং কেন। এই পুরা সার্কেলটা আমার কমপ্লিট করতে হবে। এটা বলে এমপ্যাথাইজ করা, মানে ওই যে বুঝা, ডিফাইন করা, আইডিয়াটা নিয়ে কাজ করা, এটার একটা প্রোটোটাইপ মডেল বানানো। দেখা গেল যে মানুষজন না না মধুর কথা বলে কিন্তু কিনতেছে না, কারণ আমার বোতল বেশি বড়। ও আচ্ছা, তাহলে আমি বোতলটা ছোট করে দিই, অথবা আমি বড় বোতলে নিয়ে আসলাম, গ্যালনে নিয়ে এসে ছোট ইয়েতে করলাম। এখন আই হ্যাভ টু মেক শিওর আই মেইনটেইন দ্য কোয়ালিটি। মানুষকে কখনোই খারাপ জিনিস দেওয়া যাবে না, সবাই যাতে জেতে। দ্যাটস হোয়াট উই নিড টু ডু, তাই না? এগেইন আমি কিছু এক্সাম্পল দিলাম। দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ স্টোরি টেলিং। পুরো গল্পটা সুন্দর করে বলতে হয় এবং এটা আপনি রেকর্ড করবেন, সবাইকে বলবেন যে আমি এইভাবে করি, পুরো ট্রান্সপারেন্ট। আমি সুন্দরবন থেকে মধু নিয়ে আসি, মধু নিয়ে আমি এখানে রাখি, এখানে থেকে আমি আপনাকে দেই। এই পুরো জিনিসটা করতে আমার 1 সপ্তাহ সময় লাগে। আপনি মধু যেটা পাবেন 1 সপ্তাহের মধ্যে, মধুটা আপনি এইভাবে টেক কেয়ার করবেন, সমস্ত কিছু আমি বলে দিলাম। বড় কোম্পানিগুলা ওই বলার জন্য, স্টোরি টেলিং এর জন্য দে স্পেন্ড, মধুর দাম যদি 10 টাকা হয় 50 টাকা ব্যয় করে হলে স্টোরি টেলিং এর জন্য। তখনই এই মধুর 10 টাকার মধুরে আমি 200 টাকা দিয়ে বিক্রি করতে পারবো। দ্যাটস দ্য ডিফারেন্স। কারণ পুরো গল্পটা না থাকলে একই মধু অন্য আরেকজন কিনলো কিন্তু জানে না কেমনে ইউজ করতে হবে, চাই কি 1 চামচ দিব না 2 চামচ দিব। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য হোল স্টোরি। এটাই হলো ইনোভেশন। হ্যাঁ, কিন্তু ইনোভেশনটা 3টা স্টেপ আছে। ভায়াবিলিটি, এটা কি বিজনেস? দেখা গেল মধু আইনে আমার লাভ হচ্ছে না, আসলে মধু আনলে আমার লস হচ্ছে, তাহলে তো এটা ভায়াবল না বিজনেসের জন্য। দেন ইউ হ্যাভ টু থিঙ্ক, মধু যদি আনি, কালিজিরা যদি দেই, আর যদি চা গ্রিন টি যদি দেই, 3টা মিলে ও তখন দেখা যাচ্ছে অনেক লাভ।
কিন্তু মধুটা লস, কালিজিরাতে কিছু লাভ, কিন্তু গ্রিন টিতে অনেক লাভ। বাট তিনটা মিলে আমি যদি দেই তখন দেখা যাবে এটা মার্কেটে আমারটা আলাদা, কারণ বাকি লোকজন গ্রিন টির মতো বিক্রি করে, কালিজিরার মতো বিক্রি করে, মধুর মতো বিক্রি করে। কিন্তু ওই মধু যেহেতু সবাই চায়, তার মানে আমার বড় কাস্টমার বেস, কিন্তু আমার লাভ হচ্ছে খুব কম, মানে লাভ হচ্ছেই না বলা যেতে পারে। কিন্তু দ্যাট ইউ আর কিপিং এ, ওইটার মাধ্যমে আমি রিচ করলাম। কালিজিরার মাধ্যমে আমি আমার অপারেশনাল মডেলটা রান করলাম, এবং গ্রিন টির মাধ্যমে আমার প্রফিটেবিলিটিটা আসলো। সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ব্রড পিকচার। হ্যাঁ, এটা কি টেকনোলজিক্যালি ফিজিবল কিনা, এই যে আনলাম যে আমি কি দেখতে পাচ্ছি কিনা। আমি কাস্টমারকে বললাম যে আপনার মধুর অর্ডার দিলে আপনি দেখতে পাবেন এক্স্যাক্টলি মধুটা কোথায় আছে। ইউ নো হাউ মেনি কাস্টমার্স উড লাইক ইট? 10টা কাস্টমার মধ্যে 8টা কাস্টমার তখন তোমার পার্মানেন্টলি হয়ে যাবে। এবং মানুষকে এই জিনিসটা চায় কিনা। সো এই তিনটা নাম আছে। একটা হলো প্রসেস ইনোভেশন, যখন এটা আমরা করি। ফাংশনাল ইনোভেশন হলো যখন মানুষ চায় কিন্তু এটা বাজারে নাই, টেকনোলজি দিয়ে করলাম। এবং ইমোশনালি মানুষ ইনোভেশন হলো যে এটা হ্যাঁ বিজনেস করাও সম্ভব এবং মানুষও চাচ্ছে, মানে আমি যদি দিতে পারি তাহলে কিন্তু চাবে। অর্গানিক, আমি যদি বলি আমার মুদি দোকানে সবকিছু অর্গানিক, দেন আই হ্যাভ টু অ্যাক্ট অন ইট, আই হ্যাভ টু ট্রাস্ট আওয়ার কাস্টমার। ওকে, সো দ্যাট, এই যে ভিতরে একটা লাল গোল দিছি না, এইটা যদি আমি করতে পারি, দেন মাই বিজনেস বাউন্ড টু বি সাকসেসফুল। এখানে কোনো অপশনই নাই, শুধু সাকসেসফুল না, ওয়াইডলি সাকসেসফুল। 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি টাকার বিজনেস হয়ে যা কোনো ব্যাপারই না।